ওকে মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে, তুই বল, ওকে দিয়ে রেখেছে তুই বল, যাতে করে মুসলমানরা আমার কোলে থাকে। তোর এই ইসলাম বিরোধী বক্তব্যই মুসলমান যাতে আমাকে আপন মনে করে, আমার সাহারা ছাড়া অন্য সাহারা যেন নাই। কেন দ্বিতীয় মমতা ছাড়া এই রাজ্যে তো সরকারে আসার মতো বা যারা রয়েছে বিরোধী, অন্য কেউ তো সেরকম ক্ষমতা দেখাচ্ছে না। তাতে মমতার পাশে যাতে সবাই যায়, এজন্য অর্জুন সিংকে দিয়ে বলাচ্ছে মমতা ব্যানার্জি। না হয় ওকে তো বন্দি করা দরকার, ও তো সংবিধান বিরোধী কথা বলছে, ও তো সমাজে দাঙ্গা লাগাতে চাইছে, এরকম লোককে তো জেলের মধ্যে রাখা দরকার। মমতা করছে না কেন? তার মধ্যে একটা আমার জোনায়েদ ভাই শুধু একটা ইশারা দিয়েছে, সিং। আরে সিং কি? অর্জুন সিং। অর্জুন সিং একটা মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে। আপনাদের মানতে অসুবিধা আছে? মানবরূপী একটা পশু। ও সুরাতে সকলে দেখতে মানুষ, কিন্তু ওর খসলত, ওর আখলাক, ওর কথাবার্তা সবসময় হিংস্র। সবসময় কি করে দাঙ্গা লাগবে, ফিতনা হবে, বিদ্বেষী হবে। ওকে কখনো মানুষ ভাবা যায় না, একটা মানবরূপী পশু। সে আজকে কিভাবে একটা সমাজের শান্তিকে বিঘ্ন করছে। আজকে এই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে, যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল। ও মূর্খ, ও জাহেল, ও মানবরূপী পশু, ওই অর্জুন সিং। ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের। পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন? ও তো টিএমসির লোক ছিল। টিএমসি থেকে বিজেপিতে শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে। হাকিকাতের ভেতরটা এখনো টিএমসি আছে। কাল যদি ও আবার টিএমসি তে আসে, রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে। এতে আপনাদের কি অবিশ্বাস হয়? আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয়, যার নাম মূল আসামিতে রয়েছে? সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো। একটা হাফেজে কোরআন 18 বছরের বাচ্চার কলজে বার করলো যে দাঙ্গাতে। সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসি তে আসলো, এই সরকার থেকে কবুল করেছে না করেনি? কারণ এ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখার স্বার্থে এমন ফিতনামূলক কথা বলছো, যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে। সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে। আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে। এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে। অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। যদি জীবন লাগে জীবন দিতে পারবেন, রক্ত রাখলে রক্ত দিতে পারবেন, দেশের জন্য অর্থ দিতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা বড় ভুল করেছি। স্বাধীনতার ৭৯ বছর হয়ে যাওয়ার পরও আমার কওমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। যেমন আমেরিকাতে চালিয়েছে, যেমন ব্রিটেনে চালিয়েছে, যেমন ব্রাজিলে চালিয়েছে, যেমন ফ্রান্সে চালিয়েছে। ইসলামকে মিটাও, প্রফেট মুহাম্মদ রাসূলকে মিটাও, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো, মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও। এর কারণ একটাই, যারা আমার রাসূলের বিরোধী করে তাদেরকে দেখুন, আর মুহাম্মদ রাসূলের লাইফটাকে দেখুন। মুহাম্মদ রাসূল তো ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল তো ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল তো ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল তো ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল তো খোদার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, মুহাম্মদ রাসূল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, মুহাম্মদ রাসূল তো গরিবের হক দিবার নাম, মুহাম্মদ রাসূল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম, মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম, মুহাম্মদ রাসূল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে,
সাঁওতাল হতে পারে, দলিত হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, কোন মানুষ যখন বিপদে পড়বে মুহাম্মদ রাসূল এই মানবতায় শিখিয়েছে তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তাকে পিয়ার করো, তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো। মুহাম্মদ রাসূল তো ন্যায়ের নাম, ইনসাফের নাম, সাম্যের নাম, শান্তির নাম, অধিকারের নাম। মুহাম্মদ রাসূল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। মুহাম্মদ রাসূল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার নাম। মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো গরিবদের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো এতিমের অধিকার দিবার নাম। মুহাম্মদ রাসূল তো বিধবার মর্যাদা দিবার নাম। মুহাম্মদ রাসূল তো মা বাবার পায়ের তলায় জান্নাত দিবার নাম। মুহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে, দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে, দেশের মধ্যে গাদ্দারদের ঘরে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর, সর্বজাতির, সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার নাম মুহাম্মদ রাসূল। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে, দলিতকে ভালোবাসবে, আদিবাসীকে ভালোবাসবে, মতুয়াকে ভালোবাসবে। আজকের জালিম, আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইবারা দেখছে মুহাম্মদ রাসূল যদি না থাকে, মুহাম্মদ রাসূলকে যদি প্যান্ট না খোলা যায়, মুহাম্মদ রাসূলকে যদি ভুলানো না যায়, তাহলে আমাদের জুলুম খতম হবে, আমাদের অন্যায় খতম হবে, আমাদের অত্যাচার খতম হবে। কেন মুহাম্মদ রাসূল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এর নাম হলো মুহাম্মাদুর রাসূল। নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আজ আমার দেশকে যখন ব্রিটিশরা শাসন করছিল, 200 বছরের কালো থাবার মধ্যে শিকল দিয়ে বন্দী করে রেখেছিল। দিল্লি জমিন থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলভী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিলেন, দেশকে ব্রিটিশের হাত থেকে আজাদ করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ওদিকে টিপু সুলতান, ওদিকে আপনারই উত্তর 24 পরগনা হাফেজ তিতুমির, ওদিকে আশফাকুল্লাহ খান। এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফেজদের লাশ ঝুলতে শুরু হলো। তথাপিও উলামারা মাতৃভূমির ইজ্জতের রক্ষার স্বার্থে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে। কেন মুহাম্মদ রাসূলের নামই হলো দেশকে ভালোবাসা। কেন হুজুরের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। আজ আমার ভারতবর্ষে কেন্দ্র সরকার যে থেকে বসেছে, তারা দেশকে লুটছে, দেশের সম্পদকে লুটছে, দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। তারা দেখছে আগামী দিন এই মুহাম্মদ রাসূলের অনুসারীরা যদি জেগে যায়, ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাবো না। অলরেডি বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না। এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে, মুসলমানরা রেগে যাবে, রাস্তায় নামবে, আন্দোলন করবে। আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ে দেব। কিন্তু মনে রাখবে, এই পরিকল্পনা তো বদরত আবু জেহেল করেছিল যে মাত্র 304 জন, এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও। মনে রাখবে, তোমার হাতে প্রশাসন থাকতে পারে, তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, তোমার হাতে বোম বন্দুক থাকতে পারে, তোমার হাতে পাওয়ার থাকতে পারে, আমাদের কিছু নাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ঈমান। এই ঈমানের কাছে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না। ইতিহাস খুলে দেখো, চেঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে। হালাকু খান মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। ইতিহাস খুলে দেখো, এজিদ কি অত্যাচার করেছে। তথাপিও শত শেষ রেজাল্টটা দেখো, বিজয় কি
রসুলের গোলামদের জন্যই বিজয় লিখা রয়েছে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! অতএব আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি, তাই আমরা জানিয়ে দিই, এ ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই, তারাও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। তাই আমাদের ভাইদেরকেও বলবো, এদের খপ্পরে পা না দিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয়, অন্য কোন ধর্ম, বর্ণ, জাতির, ভাষার বিরুদ্ধে যেন না হয়, এটা মাথায় রাখতে হবে।